এবার আওয়ামী লীগের জন্য মহা সুখবর, শেখ হাসিনা নিশ্চিত দেশে ফিরবেন। তবে ডিসেম্বর 9 সেপ্টেম্বরেই দেশে ফিরবেন তিনি। গতকাল রাতে কলে এসে আবারও ডেট ঘোষণা করেছেন তিনি। বিশাল বড় ব্রেকিং নিউজ, শেখের বেটি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না, তবে ডিসেম্বরের কয়েক মাস আগেই তিনি দেশে ফিরছেন ইনশাআল্লাহ। 95% উপরে নিশ্চিত হয়ে আপনাদেরকে এই তথ্য। দর্শক, হঠাৎ করে এত বড় সুসংবাদ আমি আপনাদের দিতে পারবো, সত্যি কথা বিশ্বাস করেন, আমি কখনো ভাবতেই পারিনি। গত 9 তারিখ যে রাত গেল, এই রাতে শেখ হাসিনা তার ভার্চুয়াল বৈঠকে বা ভার্চুয়াল যে বক্তব্যগুলো দেন, সেই বক্তব্যে আবারও ক্লিয়ার করেছেন তিনি ডিসেম্বরে দেশে আসবেন না, তিনি দেশে আসবেন তার আগেই, অর্থাৎ সেপ্টেম্বরের কথা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষ বা আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা বসেছিল যে ডেটটি কবে আসবে, এত দেরি হবে, এখনও ডিসেম্বরের অনেক দিন, তাদের জন্য সুখবর, তারা আগেই কিন্তু শেখ হাসিনা দেখা পাচ্ছেন। দর্শক, অনেকেরই প্রশ্ন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কি গ্রেপ্তার করা হবে? কখনোই না, তাকে গ্রেপ্তার করা হবে না, কারণ এর ভিতরে আন্তর্জাতিক হাত আছে। আন্তর্জাতিক আদেশে তার সকল অপরাধ এখানেই শেষ হবে। কথা বাড়াচ্ছি না, চলুন আমরা একটু বিশ্বস্ত সূত্র থেকে জেনে আসি, তাহলে বুঝতে পারবেন যে কি ঘটে গেল রাতে। দর্শক, অবশ্যই খুশি হলে কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। চলুন দেখে আসি। বিশাল বড় ব্রেকিং নিউজ, শেখের বেটি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না, তবে ডিসেম্বরের কয়েক মাস আগেই তিনি দেশে ফিরছেন ইনশাআল্লাহ। 95% উপরে নিশ্চিত হয়ে আপনাদেরকে এই তথ্য জানালাম। আগেই বলেছিলাম আওয়ামী লীগ এই মুহূর্তে রামের করাতে পরিণত হয়েছে, আইতেও কাটে যাইতেও কাটে। আগামী সেপ্টেম্বরে ফ্যাসিস্ট তারেক দিল্লিতে সফরে গেলেও ভালো, না গেলেও ভালো, তবে দিল্লিতে সফরে না যাইয়া শুধু দেশের মধ্যে বৈশা একদিকে 9 বার এডিট করে দিল্লিকে হুঙ্কার দিবা, বিভিন্ন বিষয়ে অসন্তোষের প্রকাশ করবা, আবার অন্যদিকে কাঁচামরিচ দাও, পেঁয়াজ দাও, ডাল দাও, ডিজেল দাও, তেল দাও, এইগুলো চাইবা। গঙ্গার ফানে কিন্তু জায়গায় বসে চাইলে হবে না, নবায়ন করতে কিন্তু এখানে যাইতে হবে এবং সর থাপর কান্ডলা খাইতেও হবে। মাথায় রাখবেন, বুড়া ভাম জঙ্গি ওই যে ফরহাদ মাজার, আসিফ নজরুল ইশার এবং বিএনপির বিভিন্ন মন্ত্রী বক্তব্যের ছন্দপতনটাকে খেয়াল করেছেন? তারা এক একজন এক এক রকমের বক্তব্য দিতেছে। এতদিন ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে অনেকেই বলতেছিল তিনি যেদিন দেশে ঢুকবেন ওইখান থেকে ফাঁসির কাজটা নিয়ে যাওয়া হবে, দেশে ঢোকা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে, দেশে ঢোকা মাত্রই তার বিচার কাজ শুরু হয়ে যাবে, তিনি দেশে ঢুকতে পারবেন না, এমন অনেক বক্তব্য। ইতিমধ্যে বাংলাদেশের জঘন্যতম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি বলতেছেন আপনি আসেন দেশে, আমরা রাজপথে দেখে নেব। মানে এখন রাজপথে আগে, তারপর ফাঁসির কাজটা নাকি? আবার শিলং সালাউদ্দিন বলে তার কোনো অস্তিত্ব নাই, তিনি যে বক্তব্য দিয়েছেন আপনারা কি দেখেছেন? কথাটা বললে আবার একটু হাসিও মারে। ওরা জানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এই দেশের অধিকাংশ মানুষ ভিডিওতে দেখে নাই, রেডিওতে শুনেছে। 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সমস্ত বাঙালি রেডিওর মাধ্যমে শুনেছে, তারা দেখে নাই। এবং বঙ্গবন্ধুর পক্ষ থেকে যারা স্বাধীনতা পাঠ করেছে সমস্ত মানুষ তারা রেডিওতে শুনেছে। তদ্রুপ শেখের বেটিও স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যে ঘোষণা দিবেন, এমন তো হইতে পারে সেটা মানুষ রেডিওর মাধ্যমে শুনবেন। তবে তার চূড়ান্ত যুদ্ধের ডাক তিনি দেশের মাটিতে বসিয়ে দেবেন ইনশাআল্লাহ। ফরহাদ মাজার বলতেছে যে এটা যে পুরো স্নাইপার, এটা সত্যি ডিপ স্টেট এখানে খেলছে, মানে নানান গোপন কথা তিনি বলতেছেন। অন্যদিকে আসিফ নজরুল স্যার আজকে বললেন যারা 71কে খাটো করে জুলাইকে বড় করতেছে ওরা জুলাইয়ের ধান্দাবাজ। ইতিমধ্যে আসিফ নজরুল স্যারের স্বীকারোক্তি কিন্তু নেওয়া হয়ে গেছে। মনে রাখবেন, তার স্বীকারোক্তি কিন্তু জবানবন্দি হয়ে গেছে। এরা বিভিন্ন গণমাধ্যমে যায় যে কথাগুলো বলতেছে এটাই জবানবন্দি। মাথায় রাখবেন, প্রথম আলো পত্রিকাটা অনেক বড়, মোটামুটি এটা শক্তিশালী একটা পত্রিকা। এরা আমার আপনার মতো ওরকমের মেধা নিয়ে চলে না। আগামীতে বাঁচার জন্য ইতিমধ্যেই তারা অনেক বড় বড় ধামচাম বেড়াদেরকে স্বীকারোক্তি, অর্থাৎ বিগত সরকার ডেভিল ইনুস ক্যাবিনেটের সদস্যদের নিয়ে ধরে নিয়ে বিভিন্ন সাক্ষাৎকার, এটাই স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ড হয়ে যাচ্ছে। পরবর্তী এই প্রশ্ন এরা এড়াইতে পারবে না। অনেক গোপন কথা আছে, বলা যাবে না ভাইরা আমার। শুধু একটা কথা বলি, তারেকের এখন পরিণতি এই রকমের, ধরেন আপনি সমুদ্রের মাঝখানে একটা জাহাজ নিয়ে গেছেন, জাহাজের ছাদে আপনি আর তারেক আছেন,
এখন তারেকের জীবন বাঁচানোর সামনে অপশন হলো দুইটা, তোরে সমুদ্রের মধ্যে ফেলাই দিব, তুই সাঁতরাইয়া বাঁচগা, আর নইলে সমুদ্র ওই জাহাজের লগে একটা রশি বাইন্দা, রশি দিয়া দিছি ঝুলাইয়া, তুই রশির লগে ঝুলে থাকতে পারবি, কোনটা করবি? নিশ্চয়ই অপশন রশির লগে ঝুলে থাকাটা নিব। মরার ভয় পায় না এমন কয়জন আছে? এই লোকটা মেরুদণ্ডের হাড্ডি ভাঙ্গা নিয়ে মুসলেকা দিয়ে দেশ থেকে বাইকে গেছিল, জীবনে বাংলাদেশে আসবে না, রাজনীতি তো দূরের কথা। অথচ সেই লোক দেশে আইসে একেবারে জিন্দিগিতে কোনোদিন মেম্বার কাউন্সিলর কিছু হয় নাই, আইসা দেশের প্রধানমন্ত্রী হইয়া তিনি কোন ভাবে চললেন? তার পিতা ডেভিল ইনুসদের দেখানো পথে চললেন। মাথায় রাখবেন, ফ্যাসিস্ট তারেক ক্ষমতায় আসার পরে আমাদের আগামী দিনের নেতা সজীব ওয়াজেদ জয় সাহেব তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন, বিএনপি আমাদের শত্রু নয়, প্রতিপক্ষ, স্বাধীনতা বিরোধীরা আমাদের শত্রু, বন্ধুসুলভ একটা বার্তা তিনি দিয়েছিলেন। বিএনপি মূলত তারা 5 বছর ক্ষমতা হোক এটা নিয়ে আওয়ামী লীগের কোনো হেডিক ছিল না, যদি বিএনপি তাদের অতীতের কথা রাখতো। কারণ আজকে বিএনপি সরকার গঠন করেছে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের ভোট তারা টেনেছে, তোমরা আমাদেরকে ভোট দিলে শান্তিতে থাকতে পারবা, আওয়ামী লীগ ফিরে আসবে, এমন মিথ্যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল। দেশের স্বাধীনতা, আইন, বিচার, সংবিধান সমুন্নত রাখবে এমন ওয়াদাবদ্ধ ফ্যাসিস্ট তারেক হয়েছিল। কিন্তু ক্ষমতায় আইসাই ডেভিল ইনুসের ন্যায় আওয়ামী লীগের নিষিদ্ধ তিনি আইনে পরিণত করেছে। এইখানে আসল টোপটা ওর গলার মধ্যে পড়ছে। আগামীতে বেটা হয় মরবি নাকি বাঁচবি কোনটা সিদ্ধান্ত তোর, কিন্তু ঝুলে থাকার মতোই থাকতে হবে। আর এই কারণে বলছি, ওই দিল্লিতে সফরে গেলেও ভালো, না গেলেও ভালো, কোনো সমস্যা নেই। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। শেখের বেটির রশিতে এমন ভাবে এই স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জুংরা দেশ ধ্বংসকারীরা এমন ভাবে ফাঁসা গেছে, শুধু একটা টান দিবেন দেখবেন গণফাঁসি কার্যকর হয়ে গেছে ইনশাল্লাহ। তাই সর্বোচ্চ প্রস্তুতি, ডিসেম্বরে নয় ডিসেম্বরের আগেই জননেত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। সর্বশক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। বিজয় আমাদের নিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। শেখ হাসিনার অডিও সংবাদ সম্মেলন কি ঢাকা এবং নয়াদিল্লির সম্পর্কের সমীকরণ কি পুরো বদলে দিচ্ছে? ভারতের মাটিতে বসে শেখ হাসিনার রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান সরকার এবং জঙ্গিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক তৎপরতা শেখ হাসিনার, এবং বলা হচ্ছে যে তারা ক্ষুব্ধ, সরকার এবং জঙ্গি জামাতরা ক্ষুব্ধ। আর ঠিক সেই সময়ে আগামী 12 থেকে 14 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা কল্পনা। এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা উভয় সংকট সামলে সরকার কিভাবে এগোচ্ছে? তারেক রহমানের এই সফর কি আদৌ সফল হতে যাচ্ছে, নাকি এতে বাগড়া দিচ্ছে দিল্লি ঢাকা সম্পর্কের বর্তমান টানাপোড়েন? এই মুহূর্তের এই বিশ্লেষণে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজবার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না। দর্শক, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসে ভারত সফরে যেতে পারেন। বাংলাদেশের একটি গণমাধ্যম এটি একটা শিরোনামও করে ফেলেছে, দেশ রূপান্তর শিরোনাম করেছে যে প্রধানমন্ত্রী 12 সেপ্টেম্বর ভারত যেতে পারেন এবং সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 12 থেকে 14 সেপ্টেম্বর। ভারতের মাটিতে অনুষ্ঠেয় ব্রিক্স আউটরিচ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে তারেক রহমানের। এখানে একটি সুস্পষ্ট কূটনৈতিক হিসেব রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি নিশ্চিত করেছেন যে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মূলত দুটি ভিন্ন প্রেক্ষাপটে জানানো হয়েছে। প্রথমত 2026 সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার গঠন ও তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরের চিঠি পাঠান। দ্বিতীয়ত, বাংলাদেশ বর্তমান আঞ্চলিক জোট বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করছে। সেই বিমস্টেক চেয়ারপারসন হিসেবে প্রচলিত প্রথা অনুযায়ী ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নিতে তাকে আলাদা আমন্ত্রণ পাঠিয়েছে ভারত।
তবে সফরে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আকারে সরকার প্রকাশ করেনি। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম স্পষ্ট করে জানিয়েছেন, ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা হলেও এই সম্মেলনে অংশ নেওয়া সম্পূর্ণ নির্ভর করছে প্রধানমন্ত্রীর নিজস্ব সময়সূচি ও ব্যস্ততার ওপর। প্রধানমন্ত্রী নিজেই শেষ পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেবেন। যদি এই সফর বাস্তবায়িত হয় তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখোমুখি বৈঠকটি হবে আঞ্চলিক কূটনীতির এক বিরাট মাইলফলক। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যে বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে সেগুলো হলো সীমান্ত নিরাপত্তা বজায় রাখা ও সীমান্তে হত্যাকাণ্ড রোধ, বহুল প্রতীক্ষিত তিস্তা সহ দুই দেশের অভিন্ন যৌথ নদীগুলোর ন্যায্য পানি বন্টন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যমান নানা শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং বহুল প্রত্যাশিত গঙ্গা চুক্তি। এই চুক্তির মেয়াদ এবছর ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এই চুক্তি নিয়ে খুব গুরুত্ব সহকারে আলাপ আলোচনা হতে পারে। এবং ভেতরের খবর হলো সরকার এই সফরকে নিয়ে কিন্তু জোর প্রস্তুতি শুরু করেছে। এখনো যদিও প্রকাশ করছে না, কিন্তু প্রকাশ করবে। বিএনপি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে প্রতিবেশী পরিবর্তন করা সম্ভব নয় এবং সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বা জটিলতা থাকলে তা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। চলতি বছর বিএনপির সরকার গঠন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের মোড় পরিবর্তনের পটভূমি বেশ দ্রুত গতির। উল্লেখ্য, গত 31শে ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে জাতীয় সংসদ ভবনে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এখন একটু সামাজিক কাজে লেগে পড়ুন, ভিডিওটি শেয়ার করে দিন, ব্যাপক পরিমাণ শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ প্রতিনিয়ত আমরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে খুঁজে আপনাদের সামনে হাজির করব। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।